বাংলার ৮টি কেন্দ্রে চলছে নির্বাচন এবং বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। কোথাও ইভিএম খারাপ হয়ে গেছে, কোথাও বুথ জ্যামের অভিযোগ, বহিরাগত তাণ্ডবের অভিযোগ, এমনটা অভিযোগ সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে আসছে। এবার আমরা নজর রাখবো ঘাটালের দিকে। ঘাটালে বুথ পরিদর্শনে দীপক অধিকারী ওরফে দেব। ঘাটালে বুথ পরিদর্শনে দীপক অধিকারী ওরফে দেব, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঘাটালের দিকে আমরা নজর রেখেছি। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ঘাটাল থেকে রিক পুরকায়স্থ। রিক, বুথ পরিদর্শনে সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রার্থী রয়েছেন তারা যেমন বুথ পরিদর্শন করছেন, সেরকমই দীপক অধিকারী তিনিও বুথ পরিদর্শনে বেরিয়েছেন। কি ছবি ধরা পড়ছে এই মুহূর্তে? সকালবেলা 9:30 নাগাদ দেব তার বাড়ি থেকে বেরোন এবং তারপর প্রথমেই যে জায়গায় তিনি যান সেটা হচ্ছে দলপতিপুর। সেখানে তিনি বুথ পরিদর্শনে যান এবং ইতিমধ্যে একটু সামনের ছবিটা দেখানোর চেষ্টা করব যে দেবের কনভয় ইতিমধ্যেই এগিয়ে চলছে বলরামপুরের দিকে। দলপতিপুর থেকে দেবের কনভয় বেরিয়ে পড়েছে, বলরামপুরের দিকে যাচ্ছে। প্রায় আজকে বলা চলে যে বিকেল 5টা 5:30 পর্যন্ত বিভিন্ন বুথ ভিজিট করবে দেব। এবং ওই দলপতিপুরে বুথ ভিজিটের পর দেব যে কথাটা জানান যে মহিলা ভোটার শতাংশ সব থেকে বেশি। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন, সেই উন্নয়ন ঘাটালের মাটিতে আমরা পৌঁছে দিয়েছি। সেই কারণেই সকাল সকাল মহিলা ভোটারদের সংখ্যা বেশি। মহিলারা সকাল সকাল আসছেন, শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। এখনো পর্যন্ত বিক্ষিপ্ত 1-2 জায়গায় বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া, কেন্দ্রীয় বাহিনীর অসহযোগিতা, এরকম বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া পুরো ঘাটাল জুড়ে এখনো পর্যন্ত কোনো সেই রকম অশান্তির ছবি বা কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে এই রকম কোনো ছবি এখনো পর্যন্ত ধরা পড়েনি সকাল থেকে। তবে ইতিমধ্যেই প্রায় 3 ঘন্টা অতিক্রান্ত। দেব বেরিয়েছেন কিছুক্ষণ আগে, 1/2 ঘন্টা হলো তিনি বেরিয়েছেন তার বাড়ি থেকে। বেরিয়ে ইতিমধ্যেই যাচ্ছেন বলরামপুরের উদ্দেশ্যে। তিনি বেরিয়েছেন, সেইখানে একটি বুথ ভিজিট করবেন এবং যে কথাটা বারবার মনে করা হচ্ছে যে একদম শেষে তিনি যাবেন কেশপুরে, যেখানে আজ সকালবেলায় হিরণময় চট্টোপাধ্যায় বিজেপির প্রার্থী তিনি পৌঁছে গিয়েছেন। সেখানে তিনি কেন্দ্রীয় বাহিনীর উপর অসহযোগিতার অভিযোগ, রাজ্য পুলিশের ওপর অসহযোগিতার অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী ঠিক করে কাজ করতে পারছে না বা করতে দিচ্ছে না, সেই কথাও তিনি বলছেন। মানে বলা চলে যে যেহেতু কেশপুর একেবারে তৃণমূলের গড়, যেখান থেকে দীপক অধিকারী গত 2 বার তার সর্বাধিক যে লিড, সেই লিডটা তুলেছিলেন, তাই সকাল থেকে সেইখানটাকেই টার্গেট করেছেন হিরণ। আর সকাল থেকেই দেব যেহেতু বেরিয়ে পড়েছেন, তিনি একদম শেষে যাবেন সেই কেশপুরে, যেখানটা তার গড় বলা চলে তৃণমূলের, বা যে কেশপুর থেকে দেব তার ভোটের শতাংশ বাড়ায়। ইতিমধ্যেই দেখতে পাচ্ছ যে সামনে দেবের কনভয় এগিয়ে চলছে। তার একদম দেবের কনভয়ের 2টো গাড়ি পরেই রাজ্য পুলিশের গাড়ি, সামনে 2টো, তারপরেই আমরা রয়েছি। এবং ইতিমধ্যে বলরামপুরের উদ্দেশ্যে দেবের কনভয় এগিয়ে চলছে। বলরামপুরে কিছুক্ষণ আগেই যে কথাটা দেব বলছিল যে সেইখানে মহিলা ভোটারের শতাংশ সব থেকে বেশি এবং সকাল থেকে এখনো পর্যন্ত বলরামপুরে যা ভোট পড়েছে সেখানে মহিলা ভোটার সব থেকে বেশি। তাই তিনি বলছেন যে আমি বলরামপুর না গিয়ে থাকতে পারবো না। বাংলার মা বোনেরা যেভাবে উন্নয়নের পাশে থেকে সকাল সকাল ভোট দিতে এসেছেন, সেই কারণেই তিনি যাচ্ছেন আজ বলরামপুরের সেই বুথ পরিদর্শনে। এছাড়াও এরপরে আর একটা জায়গায় তিনি যাবেন যেখানের পুরো বুথটাই হচ্ছে মহিলা দ্বারা পরিচালিত। সেখানে তৃণমূল, সিপিএম বা বিজেপি পুরোটাই মহিলা যারা বুথ কর্মী রয়েছেন তাদের দ্বারা পরিচালিত। এবং তারপরে তিনি আজকের যা কার্যক্রম রয়েছে একদম শেষে যাবেন কেশপুরে। পারমিতা, একেবারেই রিক, এই অবশ্যই নজরে থাকবে এবং আরো খবরের জন্য তোমার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করব। আপাতত ধন্যবাদ তোমাকে। বলরামপুরের উদ্দেশ্যে যাচ্ছেন দীপক অধিকারী, সেই ছবি আপনাদেরকে আমরা তুলে ধরেছি। ঘাটাল কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী, বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় এবং সিপিআই প্রার্থী তপন গাঙ্গুলি গত লোকসভা ভোটে এই কেন্দ্রে বিজেপির প্রার্থী ভারতী ঘোষকে হারান তৃণমূলের দীপক অধিকারী ওরফে দেব। 1,60,000-এর বেশি ভোটে ভারতী ঘোষকে হারিয়েছিলেন তিনি। সকাল থেকে বুথ পরিদর্শনে বেরিয়েছেন দীপক অধিকারী।